কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। আজকে তোমাদের সঙ্গে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করতে এসেছি, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে একদম অথেন্টিক, যেটা তোমাদের গতকাল যখন আমি গ্রুপ ডির কোর্ট কেস রায় বেরোয় সেটা নিয়েও আমি যখন ভিডিও করছিলাম সেখানেও তোমাদেরকে বলেছিলাম। তো এখানে আমার মনে হয়েছে যে তোমাদের যে জিনিসটা এখন ফেস করতে হচ্ছে এটা একদম অথেন্টিক এবং আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে অ্যাজ আ টিচার তোমাদের পাশে দাঁড়ানো উচিত। এবং আমি এইটা প্রত্যেককে রিকোয়েস্ট করব, এই ভিডিওটা প্রত্যেকে আগে নিজের ক্ল্যারিটির জন্য পুরোটা দেখে নাও, তারপর এই ভিডিওটা গোটা পশ্চিমবঙ্গের বুকে তথা গোটা ভারতবর্ষের বুকে সবার কাছে ছড়িয়ে দাও। কারণ আজকে সময় এসছে একসঙ্গে সঙ্গবদ্ধ হয়ে আবার সেই 2024-এ যেটা আমরা করেছিলাম সেই জিনিসটা করার। যদি এটা করতে পারি বাবা, আমি তোমাকে বলে দিচ্ছি যে এর ফলটা এবারের যে এনটিপিসি আসছে, এবারের যে গ্রুপ ডি আসছে সেখানেও তোমরা পাবে। তাই নিজের আগে ক্ল্যারিটি ফার্স্টে রাখো, আগে ভালো করে ভিডিওটা দেখে নাও, পুরোটা বুঝে নাও, তারপর আমি তোমাদেরকে বলবো প্রত্যেকে শেয়ার করতে। দেখো, আমি মেনলি এটা বলছি রেলওয়ের যে নতুন ভ্যাকেন্সিগুলো আসছে তার উপর। তোমরা প্রত্যেকেই জানো এএলপির নতুন অলরেডি ইন্ডিকেটিভ নোটিশ বেরিয়ে গেছে এবং এএলপির নতুন ভ্যাকেন্সি চলে এসছে। এপ্রিল মাসের 10 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু 2025-এর জন্য। এবার বক্তব্য হচ্ছে তোমাদের সামনে কি কি পরীক্ষা আছে। এএলপি আছে, টেকনিশিয়ান আছে, এনটিপিসি আবার আসবে, আবার গ্রুপ ডি আসবে, আবার জেই আসবে। তো এজ রিল্যাক্সেশন হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। স্যার আপনি এজ রিল্যাক্সেশন নিয়ে কেন বলছেন? আগের বার তো এএলপিতে যখন দিয়েছিল তখন পরিষ্কারভাবে বলেই দিয়েছিল যে এই বারটাই হচ্ছে শেষবারের মতো। আগে কথাটা ভালো করে শুনে নাও, আমি আগে পুরো জিনিসটা তোমাদের সঙ্গে বলে দিই, আগে জিনিসটা বুঝিয়ে দিই, তারপর তোমরা নিজেরাই বলো যে এই জিনিসটা আমি ঠিক বলছি নাকি ভুল বলছি। ঠিক আছে? তো সবাই মিলে একবার ভালো করে সেশনটা যারা যারা এসছো একবার সেশনটাকে ঝটপট করে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আগে অবশ্যই বুঝে নেওয়ার পর। ঠিক আছে, চলো। সবার প্রথম তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে 62 91 95 49 79, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখে পাঠাও। দেখবে তোমার কাছে দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসেছে, তার মধ্যে রেল বলে যে লিঙ্কটা আছে, রেলের নিচে যে গ্রুপের লিঙ্কটা রয়েছে সেটাই ক্লিক করে প্রত্যেকে ওই 81 নাম্বার বা 82 নাম্বার যাই হোক না কেন সেই লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও সেই গ্রুপের মধ্যে। ঠিক আছে, চলো, এটা হলো প্রথম কথা। 2 নাম্বার হচ্ছে এইবার তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে এক্সাম ক্যালেন্ডার। দেখো বাবা, আমাদের 2025-এও কিন্তু এই অনুযায়ী কিন্তু আমাদের টোটাল ভ্যাকেন্সি বেরোবে এবং তার হিসাব অনুযায়ী কিন্তু দেখো জানুয়ারি থেকে মার্চের মধ্যে এএলপি বেরোনোর কথা, এএলপি কিন্তু বেরিয়ে গেল। এরপরে চলে আসছে এপ্রিল থেকে মের মধ্যে টেকনিশিয়ান বেরোবার কথা এবং তারপরেই জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আবার এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এবং তারপর জেই, তারপর প্যারামেডিক্যাল এবং অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে গ্রুপ ডি এবং তোমার হচ্ছে মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি। এইটা হচ্ছে আমাদের টোটাল আমাদের এক্সাম ক্যালেন্ডার এবং এই অনুযায়ী 2025-এও ভ্যাকেন্সি বেরোবে। তো তোমাদেরকে একদম প্রথম থেকে যদি দেখাই, দেখো এটা হচ্ছে 2024-এ যখন আমাদের এএলপির ভ্যাকেন্সি বেরোয়। খুব ভালো করে যদি মাইনে লক্ষ্য করো তাই দেখতে পাবে, দেখো এই ভ্যাকেন্সির মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া আছে 1/7/2024 অনুযায়ী 18 থেকে 30 বছর পর্যন্ত তোমাদের বয়স হতে হবে। ঠিক আছে, অতীব উত্তম কথা। তো এইটা তোমাদেরকে দিয়ে প্রথমে ইন্ডিকেটিভ নোটিশ বা শর্ট নোটিশ বার করে এবং তারপর আমাদের এইটা ফুল নোটিফিকেশন বার করে। যারা আমাদের চ্যানেলটা প্রথম দিন থেকে ফলো করছো, যারা আমাকে চেনো, তারা খুব ভালো করে জানো যে একদম প্রথম দিন থেকে তোমাদের সঙ্গে ছিলাম। এখনো আমার জেনুইন তোমাদের ইস্যু লাগছে, সে হলো তোমাদের সঙ্গে আছি এবং যতদিন পর্যন্ত তোমাদের জেনুইন দাবি থাকবে তোমাদের সঙ্গে থাকবো, নিঃসন্দেহে থাকো এই বিষয়ে। ঠিক আছে, তাই ঝটপট করে চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তার কারণ রেলওয়ের সম্পূর্ণ অথেন্টিক ইনফরমেশন এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে বাংলায় প্রিপারেশন এই চ্যানেলে হয়ে থাকে। তো দেখো, এই যে 18 থেকে 30 বছর হলো, এরপরে আমরা কি করলাম, গোটা ভারতবর্ষব্যাপী যে একটা ক্যাম্পেইন করা হলো যে
2019-এর পর থেকে আবার নতুন ভ্যাকেন্সি এসছে। করোনার জন্য এত বছর ভ্যাকেন্সি আসেনি, এটা একটা কথা উল্লেখ হয়েছিল। তো তার জন্য আমাদের দুটো জিনিস দরকার, এক, ভ্যাকেন্সি আমাদের বাড়াতে হবে, দুই, আমাদের এজ রিল্যাক্সেশন দিতে হবে। এবং তুমি দেখবে এর যে ভ্যাকেন্সি অনুযায়ী আমাদের যে টোটাল এইটার যে তোমার হচ্ছে বেরিয়েছিল, সিট বেরিয়েছিল, সেটা তোমার হচ্ছে এই 5,696, যেটা তোমার সবার প্রথম যেটা বেরিয়েছিল সেই সিটটার কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে তোমার নিচের দিকে দেওয়া আছে, এই যে এইটা এখানে এই জিনিসটা দেওয়া আছে, রেলওয়েজ বলে দেওয়া আছে, ঘেটে গেছে। ঠিক আছে, তো এবার বক্তব্য হচ্ছে এরপরেই পরবর্তীকালে কি হয় দেখো, এখান থেকে এই নোটিশটা বেরোয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, দেখতে পাচ্ছ যে টু গিভ রিলিফ টু মেনি ক্যান্ডিডেটস হু মে হ্যাভ বিকাম ওভার এজ অ্যান্ড হ্যাভ missed the opportunity to appear in the recruitment of railways due to COVID pandemic, it has been decided to provide age relaxation of 3 years over and above the prescribed upper age mentioned in the notification for the recruitment post assistant loco pilot CN 1 2024। according to this তোমার হচ্ছে 1/7/2025 অনুযায়ী হয়ে গেল হচ্ছে 18 থেকে 33 বছর। তোমরা দেখতে পাচ্ছ আশা করি। ঠিক আছে, এই নোটিফিকেশনটা বেরোয় এবং এরপর থেকে যতগুলোই তোমাদের ভ্যাকেন্সি বেরোয়, সেটা টেকনিশিয়ান থেকে শুরু করে তোমার হচ্ছে এনটিপিসি গ্রুপ ডি, সবকিছুতেই তোমাদের 3 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়। ঠিক আছে, ওকে। এবং এখানে পরিষ্কার বলে দিয়েছে যে এটা কিন্তু অতি অবশ্যই একবার, মানে ওয়ান টাইম রিক্রুটমেন্ট, ওয়ান টাইম মেজার। ঠিক আছে, তো যারা ভাবছো যে একবার তো এখানে বলে দিয়েছে, তাহলে দ্বিতীয়বার এখানে কথাবার্তা বলছি কেন, ওয়েট করো, আমি একটু জিনিসটা বলে দিই ফার্স্টে। দেখো এরপরই আমাদের নতুন এই ড্রাফটটা বেরোয়, তোমাদের এটা নিয়ে আমি ভিডিও করে দিয়েছিলাম যে এটা ডিপার্টমেন্টাল নোটিশ। দেখো 19/3/2025-এ এটা ডিপার্টমেন্টাল অল জেনারেল ম্যানেজার অল জোনাল রেলওয়ে ক্ষেত্রে এই জিনিসটা যায় এবং সেই হিসাবে আমাদের দেখো ভ্যাকেন্সিও চলে আসে। দেখো এটা হচ্ছে এমপ্লয়মেন্ট নিউজ নোটিশ, তো পরিষ্কার হবে 18 থেকে 30 বছরের মধ্যে তোমার হচ্ছে এটা বেরোচ্ছে এবং পরিষ্কার বলে দিয়েছে যে এখানে তোমার হচ্ছে টেন্টেটিভ ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন 10ই এপ্রিল 2025, মানে 10ই এপ্রিল থেকে তোমাদের শুরু হচ্ছে। দেখো ভ্যাকেন্সি 9,900, আমি এটা নিয়ে বিন্দুমাত্র কোনো কথাবার্তা বলবো না। আমার বক্তব্য হচ্ছে এই যে এজটা 18 থেকে 30 বলেছে, যেহেতু এটা ওয়ান টাইম মেজার হয়েছে, তাই এবারে মানে কোনো রকম কোনো এজ রিল্যাক্সেশন নেই, তাই আমি বলতে পারি 18 থেকে 30 হিসাবে দিয়েছে। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলবো, আমি জাস্ট এখানে একটা প্রয়াস বলছি, আমি বলছি না এখানে হয়ে যাবে, বাট আমি একটা যদি প্রয়াস করি তাহলে সেক্ষেত্রে কি এটা হতে পারে না? আমি ফার্স্টে প্রয়াসটা কেন করছি সেটাকে দেখাই, নিজের মতো করে তো করলে চলবে না। দেখো বাবা, আমি যদি তোমাকে বলি 2019 সালে একজন ছেলে আছে, তার বয়স হচ্ছে 24 বছর। জেনারেলি আমাদের অ্যাওয়ারনেস যখন আসে তখন মোটামুটি 23-24 বছর থেকে আসে। সে প্রথম ঠিক করে 2024 মানে যখন 19-এ যখন 24 বছর তার বয়স হয়, সে ঠিক করে আমি পরীক্ষা দেব, তার জন্য সে আইটিআই করে প্রিপারেশন নেয় এবং তারপর নেক্সট যে ভ্যাকেন্সি আসছে কবে 2024-এ, এবং সে সুযোগ পায় যখন তার বয়স হচ্ছে 29 বছর। ঠিক আছে, তো 18 থেকে 33 বছর পর্যন্ত করেছিল, তাহলে সেখানে সুযোগ পাচ্ছে, কোনো সমস্যা কিছু নেই। এরপর 2025-এ যখন সে আবার সুযোগ পাচ্ছে 1/7/2025 অনুযায়ী, সে কিন্তু আর সুযোগ পাচ্ছে না, কারণ তার কিন্তু 30 বছর ওভার হয়ে গেল। কারণ এবারে কিন্তু বয়সের সীমাটা কত বলেছে, 18 থেকে 30 বলেছে, তাই তো। এবং এটা আমি 24 বছরের রেসপেক্টে বললাম, এরপর যারা 25 আছে, 26 আছে, 28 আছে, এরা তো পাবেই না। তাহলে তুমি আমাকে বলো, এই যে গ্যাপটা হয়েছে, এই গ্যাপটা যদি আজকে 3 বছরের এজ রিল্যাক্সেশন দেয় এর রেসপেক্টে, তোমার কি মনে হয় না যে এখানে যে গ্যাপটা 5 বছরে হয়েছিল, দেখো 19 থেকে 24 পর্যন্ত 5 বছরের গ্যাপ, তো এই 5 বছরের গ্যাপের মধ্যে আমাদের যদি এখানে 3 বছরের এজ রিল্যাক্সেশন দেয়, তাহলে পড়ে থাকছে আরো 2 বছরের এজ রিল্যাক্সেশন, যেটা আমাদের অ্যাকচুয়াল পাওয়ার অধিকার রয়েছে, যেটা আমাদের ছিনিয়ে নেওয়া দরকার রয়েছে। মনে কি হয় না? তাহলে যদি আজকে 2 বছরের জন্য, আজকে আমি 3 বছরের যদি, তো খুবই ভালো কথা, যদি আজকে 2 বছরের জন্যও দেয়, তাহলে যে সমস্ত ছেলেমেয়েরা আজকে 30 বছর পেরিয়ে যাওয়ার জন্য আজকে বসতে পারছে না, তারা কিন্তু বসতে পারবে, তারা আবার সুযোগটা পাবে। এবং তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে তুমি যদি আজকে যারা ভাবছো এটা তো এএলপি, এনটিপিসির জন্য দেখবো কি হবে, গ্রুপ ডির জন্য দেখবো কি হবে, দেখো এএলপিতে 2024-এ হয়েছিল বলেই কিন্তু তারপর থেকে যতগুলো ভ্যাকেন্সি পেয়েছে প্রত্যেকটাতে কিন্তু সেই জিনিসটা লাগু হয়েছিল। তো আমাদের যা কিছু মেজার করার কিন্তু সেটা কিন্তু প্রথমেই করতে হবে। তাই তোমাকে যদি বলি যে এরপরে এএলপি যদি 18 থেকে 30 বছর যেটা আছে, যেটা 2 বছরের এজ রিল্যাক্সেশন যদি দেয়, তাহলে জেনারেলের ক্ষেত্রে 18 থেকে 32 হয়ে যাবে, ওবিসিদের ক্ষেত্রে 18 থেকে 35 হয়ে যাবে, এসসি এসটির ক্ষেত্রে 18 থেকে 37 হয়ে যাবে। এটা কিন্তু একটা বিশাল বড় জিনিস।
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এটাই যে যদি তুমি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের কথা বলো তাহলে সেক্ষেত্রে কিন্তু জেনারেলের ক্ষেত্রে 18 থেকে 35 হয়ে যাবে, আন্ডার গ্র্যাজুয়েট ক্ষেত্রে 18 থেকে তোমার হচ্ছে 32 হয়ে যাবে, এবং জেইর ক্ষেত্রে 18 থেকে 35 হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে গ্রুপ ডি ক্ষেত্রে 18 থেকে 35 হয়ে যাবে। তো কারা কারা এই সমস্ত বঞ্চিত ছাত্রদের সঙ্গে রয়েছে প্রথমে কমেন্ট করো। তোমাদের কি মনে হয় যে এরকম এজ রিল্যাক্সেশন আবার আমাদের পাওয়াটা উচিত জাস্ট এবারের জন্য? কারণ আমি তোমাকে কি বললাম, আমি তোমাকে এটাই বললাম যে যখন তোমাকে এই 5 বছরের গ্যাপটা হয়েছে, এই 5 বছরের গ্যাপের জন্য যদি তুমি 3 বছরের এজ রিল্যাক্সেশন দাও তাহলে বাকি 2 বছর কেন দেবে না? তাহলে এটাও আমাদের অধিকার রয়েছে। তাহলে যে সমস্ত ছাত্ররা আজকে 5 বছরের জন্য এখানে একবার সুযোগ পেয়েছে তার কি কোনো মানে আছে যে এবারে যারা এলপি দিচ্ছে তারা এবারেই চাকরি পেয়ে যাবে? আমার তো মনে হচ্ছে ভাই যে এবার তোমাদের সঙ্গে দাঁড়ানোর দরকার রয়েছে, এবং যেখানে আমাদের 2 বছরের এজ রিল্যাক্সেশন থাকাটা খুব প্রয়োজনীয়তা আছে। যেরকম করে আগের বার টুইটার ক্যাম্পেইন করে আমরা এজটাকে বাড়িয়ে নিতে পেরেছিলাম, ভ্যাকেন্সিটাকে 6000 থেকে 18000 নিয়ে যেতে পেরেছিলাম, এবারেও কি সেটা পারবো না? দেখো মনুষ্যত্ব খাতিরে একজন টিচার, একজন শিক্ষক হিসাবে আমার মনে হচ্ছে যে এই সময়টা মানে শিক্ষক হিসাবে স্টুডেন্টদের পাশে দাঁড়ানো দরকার রয়েছে। আমি গোটা পশ্চিমবঙ্গে যারা বাংলা বোঝে তাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে রিকোয়েস্ট করব, যতটা পারো তোমাদের ক্ল্যারিটি আশা করি বুঝতে পেরে গেছো, এবং তোমাদের যেহেতু ক্ল্যারিটি হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গের বুকে এবং গোটা ভারতবর্ষে যারা বাংলা ভাষাভাষী ছাত্র মানে টিচার রয়েছে, স্টুডেন্টস রয়েছে, প্রত্যেকের কাছে এই ভিডিওটা একটু শেয়ার করে দাও। তার কারণ আজকে আমাদেরকে একজোট হতে হবে। আমি যদি আজকে তোমাদেরকে নিয়ে করি টুইটার ক্যাম্পেইন করলাম, সেটা কিন্তু রেলওয়ে কান পর্যন্ত পৌঁছাবে না, কিন্তু আমরা যদি গোটা ভারতবর্ষ একসঙ্গে সংঘবদ্ধ হয়ে জিনিসটা করি তাহলে কিন্তু এইটা আবারও আমাদের কিন্তু এজ রিল্যাক্সেশন আসতে পারে, যেটা তোমরা এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, টেকনিশিয়াল যত কিছুই পরীক্ষা আসুক না কেন সেখানে কিন্তু তুমি তার সুফল পাবে। অ্যাজ আ টিচার দেখো কোর্স সবাই করছে, আমি বাকিদের মানে টিচারদের স্যার ম্যাডামের ক্ষেত্রে বলবো যে কোর্স সবাই করছে, স্টুডেন্টদের ভালো চাওয়াটা আমরা প্রত্যেকেই চাইছি। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ, যদি আমরা একসঙ্গে সংঘবদ্ধ হয়ে এই বাচ্চা স্টুডেন্টদের যদি সাথে দাঁড়াতে পারি, আজকে কিন্তু অতি অবশ্যই আমরা 2024-এর মতো এবারেও কিন্তু নিয়ে আসতে পারবো। তাই আপনাদের কি মতামত, তোমাদের বাচ্চাদের কি মতামত একটু কমেন্টে জানিও। আমার মনে হচ্ছে এখন একসঙ্গে সংঘবদ্ধ হয়ে এইটার জন্য একটু দাঁড়ানোর দরকার রয়েছে। যদি দাঁড়াতে পারি তাহলে সেক্ষেত্রে এর সুফলটা আমরা সমস্ত যে কটা আপকামিং 2025-এর রেলের পরীক্ষা বেরোবে সব কটাতেই কিন্তু পাবো। একটু বিচারটা করে দেখবেন। আর রেলের কাছেও এটা যদি প্রচুর পরিমাণে শেয়ার হয় রেলওয়ের বড়সড় আধিকারিকের কাছেও এটা হয়তো পৌঁছাবে, সেখানেও আমি রিকোয়েস্ট করব যে প্লিজ এই ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন গ্রুপ ডি নিয়ে কি সমস্যা জিনিসপত্র হচ্ছে, সেটা তো আমাদের হাতে নেই, কিন্তু এই ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই যে 2 বছর চলে গেছে এই 2 বছরটা প্লিজ কেড়ে নেবেন না, দয়া করে এটার জন্য একটা ব্যবস্থা করুন। বাচ্চারা তোমাদেরকে বলবো তোমরা যতটা পারো সেশনটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো, টিচারের মধ্যে শেয়ার করো, তার কারণ সবাইকে এখন একজোট হতে হবে, তবেই কিন্তু আমরা এই জিনিসটা আনতে পারবো। ব্যাস এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি এই জিনিসটা তোমাদেরকে বলে রাখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি আজকে রাতের মধ্যে গোটা পশ্চিমবঙ্গে তোমরা ছড়িয়ে দেবে এই ভিডিওটা, এবং যদি আমরা একসঙ্গে সংঘবদ্ধ হয়ে উঠতে পারি আমি গ্যারান্টি দিচ্ছি আবার আমরা 2024-এর মতো এজ রিল্যাক্সেশন আনতে পারবো। আবার আমার ছাত্রছাত্রীরা, আমাদের ছাত্রছাত্রীরা যারা রেলওয়ে অ্যাসপিরেন্টরা প্রত্যেকে আবার সেকেন্ড টাইম সুযোগ পাবে এএলপি, এনটিপিসি, গ্রুপ ডিতে বসার, এবং তারা এবারে সাকসেস ছিনিয়ে আনবে। তারা তো নিজের সফলতা করবেই, তার সঙ্গে সঙ্গে নিজের পরিবারকেও হাসি মুখ দেখাতে পারবে ইন্ডিয়ান রেলওয়েতে জব পেয়ে। তো থ্যাংক ইউ প্রত্যেককে।